আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই ভালো আছেন আশা করি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। আগের বিজনেস খুবই সহজ ছিল নাকি বর্তমানের বিজনেস খুবই সহজ? মানে আগে একসময় মানুষ বিজনেস করত যারা, তারা কি মানে সহজে করতে পেরেছে নাকি বর্তমানে খুব সহজে করতে পারতেছে? এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, একসময় যারা বিজনেস করত তারা অনেক দূর দূরান্ত থেকে অন্য জায়গায় গিয়ে প্রোডাক্ট নিয়ে তারপর আবার তার গন্তব্যস্থানে গিয়ে বিজনেসটা করতে হতো। যেমন আমি যদি উদাহরণ দিই, ধরেন উত্তরবঙ্গে রাজশাহী এবং খুলনা বিভাগে যারা বিজনেস করত, ধরেন এমন একটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে যে প্রোডাক্টটা চট্টগ্রামে অবস্থিত। এখন সেই কোথায় রাজশাহী এবং খুলনা থেকে গাড়ি করে চট্টগ্রামে আসতে হতো, এসে মালগুলো দেখে তারপর এগুলো কিনে তারপর কি আবার রওনা দিতে হতো। মানে অনেক ঝামেলা ছিল। আমি এমনও লোক শুনেছি সপ্তাহে 2 বার চট্টগ্রামে আসতো, এসে মাল নিয়ে আবার গিয়ে এগুলো বিক্রি করে আবারও আসতো। মানে এই কঠিন অবস্থা ছিল তখন। তারপর অন্যদিকে চট্টগ্রাম থেকে ধরেন যে জিনিসগুলো চট্টগ্রামে পাওয়া যেত না সেগুলো কিন্তু ওনারা উত্তরবঙ্গে গিয়ে, ধরেন উত্তরবঙ্গে এমন কোনো কথা নেই, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, যশোর এই জায়গাগুলোতে গিয়ে তারপর নিয়ে আসতো। তার মানে অনেক কঠিন ছিল। আবার প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে তারা কিন্তু মানে এই যে সোর্সিং কোথায় থেকে কি নিবে এগুলো জন্য ওরা একসাথে যখন বের হতো ওনারা তখন টিম নিয়ে বের হতো আর কি। অনেক দিন থেকে সোর্সিংটা ক্লিয়ার করে তারপর প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হতো। আর অন্যদিকে এখন যদি আপনি দেখেন, যেমন আপনি সোর্সিং, আপনার যে প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস করেন সেটা আপনি কিভাবে কোথায় থেকে নিয়ে আসবেন, একদম সিম্পল বিষয়। আপনি গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, যেখানে সার্চ করেন সেখান থেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আসল তথ্য। এবং আপনি একবার গেলে হচ্ছে, আপনি যেত হচ্ছে না। যেমন আমি যদি বলি আমাদের সাথে যারা বিশেষ করে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, যশোর এই জায়গাগুলোতে আমাদের থেকে যারা চা পাতা নিয়ে বিজনেস করে তারা কিন্তু অধিকাংশ লোক কিন্তু আমাদের অফিসে একবারও আসেনি। তাহলে কিন্তু তারা ঠিকই ঘরে বসে, মানে যেখানে বিজনেস করতেছে সেখানে থাকা অবস্থায় বিজনেসটা করতে পারতেছে ইজিলিভাবে। মাল শেষ হয়ে যাচ্ছে, আবার মালের অর্ডার দিচ্ছে, আবার জায়গা মতো মাল চলে যাচ্ছে। কিভাবে সম্ভব দেখুন, অনেকে কিন্তু জানে না। যেমন আমাদের সাথে যারা চা পাতার বিজনেস করে তাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে, কুরিয়ার এমন কোনো জায়গা নেই, জেলা এবং উপজেলা পর্যায়ে প্রত্যেকটা জায়গায় এখন কুরিয়ারের অভাব নেই। এই কুরিয়ারগুলোতে প্রতিনিয়ত আমরা মাল পাঠিয়ে থাকি। কতটা সহজ দেখুন, আপনি চা পাতার বিজনেস করতেছেন, আপনি ঘরে বসে করে ফেলতে পারতেছেন। আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি, 2 থেকে 3 দিনের মধ্যে কুরিয়ারের লোক আপনাকে কল দিচ্ছে, ভাই আপনার মাল আসছে, মাল নিয়ে যান। দেখুন কতটা সহজ। আপনি যদি 30 বছরের আগের কথা চিন্তা করেন, 20 বছরের, যদিও বা 20 বছরের আগের কথা বলি আমি, 20 বছর হলো তখন কিন্তু মানুষ হেঁটে হেঁটে গাড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে মাল সোর্সিং করে কিনে তারপর নিয়ে যেত। এরকম প্রত্যেক সপ্তাহে 1 বার 2 বার আসতে হতো। এখন কতটা আসলে সহজ, যেটা বলার বাইরে। তো এখন যদি এখনও যদি বিজনেস করতে না পারেন তাহলে ভাই আপনারা আপনি দুর্ভাগ্য মনে করবো। যে এখনও যদি এত সহজ হওয়ার পরও যদি আপনি বিজনেস করতে না পারেন, সহজ একটা জিনিস। এখন আপনার সোর্সিং কোনো ঝামেলা নেই, আপনি কুরিয়ার মাধ্যমে মাল পেয়ে যাচ্ছেন, ঘরে বসে বিজনেসটা আপনি শুরু করতে পারতেছেন। শুধু চা পাতার বিজনেস এমন কোনো কথা নেই। যারা বেকার বসে আছে, লাইফে কিছু একটা করতে চাচ্ছেন, পরিবার পরিজনের কথা শুনতে চাচ্ছেন না, আর
শুনতে 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 আর ভালো লাগতেছে না, কি করবেন বুঝে উঠতে পারছেন না। লাইফটা তো ভাই আপনার। এখন আপনি চাকরির আশা বসে আছেন, কখন চাকরি হবে, কখন আপনি বিজনেস শুরু করবেন, এই আশা বসে আছেন। আর ভাই আমার কথা হলো, আপনি চাকরি করেন, বিজনেস করেন, যাই করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যে বসে আছেন এটা তো আপনার জন্য মানে কাল হয়েই দাঁড়াবে। কেন বসে থাকবেন? আপনি আপাতত কিছু একটা করুন। আর বিজনেসে কি পরিমাণ বরকত অফুরন্ত নিয়ামত রয়েছে, যেটা আপনি না করলে বুঝতে পারবেন না। একজন বিজনেসম্যানের কাছে সব সময় টাকা থাকে, এটা আমি নিজে প্রমাণ। আমি আগে যখন বিজনেস করতাম, মানে এখনও তো বিজনেস করি, এই না যে বিজনেসে এই যে আপনাদের সাথে কথা বলতেছি, তো বিজনেস তো এখনও করি। তো আপনার আমার কাছে সবসময় পকেটে টাকা থাকতো, এটা মানে বুঝতাম না সব সময়। এই যে একটু হাঁটাহাঁটি করলে টাকা চলে আসতো। কিভাবে আসতো? দোকানদারকে আপনি মাল দিয়েছেন, দোকানদার থেকে আবার মাল নিচ্ছেন, এভাবে আপনি কিন্তু মানে বরকত যে জিনিসটা এটা আপনি নিজে বুঝতে পারবেন। তো আপনারা যারা চা পাতার বিজনেস করতে চাচ্ছেন, বাংলাদেশে যেখানে থাকুন না কেন, একদম বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেখানে থাকুন না কেন, ইজিলিভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শুধু জাস্ট মোবাইল নাম্বারে কথা বলবেন, আপনার এরিয়া অনুযায়ী আপনার যে জায়গায় আপনি ডিলারটা নিতে চাচ্ছেন শুধু সেই জায়গার ডিটেলসগুলো আমাদেরকে জানাবেন, তারপর আপনি বিজনেসটা শুরু করে দিতে পারবেন। ইনশাআল্লাহ দেখবেন ভালো কিছু করতে পারবেন, সৎ নিয়ত যদি আপনার থেকে থাকে। তো আমরা কুরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে থাকি। আমাদের এখানে সিস্টেম হচ্ছে দুটি, একটা হচ্ছে কন্ডিশন, আরেকটি হচ্ছে নন কন্ডিশন। কন্ডিশনে যদি আপনি নেন, ধরেন আপনি 10,000 টাকার মাল কন্ডিশন নিলেন, তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 1 থেকে 2,000 টাকা অ্যাডভান্স পাঠাবেন। পাঠালে আর যে টাকাগুলো রয়েছে সেগুলো কুরিয়ারকে দিয়ে মালটা ছুটিয়ে নিয়ে যাবেন। আর নন কন্ডিশন হচ্ছে না, আমাদের কোম্পানির ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এই ব্যাংকে আপনি সরাসরি যোগাযোগ করবেন, মানে সরাসরি টাকাগুলো আগে অ্যাডভান্স পাঠিয়ে দিবেন, তখন আমরা মালটা পাঠিয়ে দিব। আপনার কুরিয়ারের চার্জ, যেটা কুরিয়ারের ভাড়া, কুরিয়ারের চার্জ কোম্পানি বহন করবে, তার মানে আপনার 1 টাকাও খরচ নেই। তো আমাদের ম্যাক্সিমাম লোক হচ্ছে নন কন্ডিশনে মাল নেই, আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। আমাদের ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, তারপর হচ্ছে অগ্রণী ব্যাংক, ডাচ বাংলা, সব ব্যাংকেই আমাদের অ্যাকাউন্ট আছে। আপনি চাইলে সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, আর আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বড়ফুল মোড়, হালিশহর। অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চাইর সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।